নেপালের নতুন প্রধানমন্ত্রী আসার পরে টোটালি সিস্টেমটা এফোর ওফোর করে দিয়েছে, পুরো চেঞ্জ করে দিয়েছে। সিনেমাতে অনিল কাপুরের নায়ক সিনেমাতে যেটা দেখেছিলাম আমরা 24 ঘন্টার মধ্যে সিস্টেম পুরো চেঞ্জ করে দিল, ঠিক তেমনই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এইরকমই চেঞ্জ করে দিয়েছে। যে ভিআইপি ব্যাপারটা পুরোটাই তুলে দিয়েছে। ভিআইপি বলতে আমাদের নেতা মন্ত্রীরা যখন বাইরে বেরোয় তখন 30-25টা কনভয় নিয়ে বেরোয়, তো সেইগুলো চলবে না। কি করতে হবে, যাকে প্রয়োজন তাকে শুধু কনভয় দেওয়া হবে। এই যে এই সিস্টেমগুলো এত সুন্দরভাবে চেঞ্জ করেছে। আর একটা বিষয় হচ্ছে কি, এবং ট্রাফিক পুলিশকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে যে আপনার যাকে সন্দেহ হবে তার গাড়ি আপনি চেক করতে পারেন। সে প্রধানমন্ত্রী হোক, সে মুখ্যমন্ত্রী হোক, যে কোনো নেতা মন্ত্রী সাধারণ গাড়ি যার গাড়ি হোক না কেন, তার গাড়ি কিন্তু আপনি চেকিং করতে পারবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে তো তুমুল পরিবর্তন করে দিয়েছে। যে কি, গরিব ঘরের ছেলে হোক, বড় লোক বাড়ির ছেলে হোক, সবাইকে একই আঙ্গিনা একই সঙ্গে পড়াশোনা করতে হবে। প্রাইভেট কোনো স্কুল রাখা যাবে না, সমস্ত সরকারি স্কুলে গিয়ে সবাই পড়াশোনা করবে। সে যত বড় অফিসারই হোক না কেন, যত ধনী ব্যক্তি হোক না কেন, তার কিন্তু বাচ্চা কাচ্চাকে প্রাইভেট স্কুলে নেওয়া চলবে না, বেসরকারি স্কুলে নেওয়া চলবে না, সরকারি স্কুলে গিয়ে একই আঙ্গিনায় পড়াশোনা করতে হবে। পাশাপাশি আর গিয়ে কিছু কিছু ছেলে মেয়েরা আছে যারা কি হয়, রাজনীতির সাথে যুক্ত হয়ে যায়। তারা পড়াশোনা না করে রাজনীতি শুরু করে দেয়। তার ফলে কি হয়, সিস্টেমটা আমাদের অনেকটা ব্রেক হয়, ছেলে মেয়ে পড়াশোনা করে না। তো সেই দিকে তিনি কিন্তু প্রচুর নজর দিয়েছে। তার কথা হচ্ছে কি, কলেজে গিয়ে শুধুমাত্র তোমাকে পড়াশোনা করতে হবে, কোনো রাজনীতি চলবে না। পাশাপাশি তোমাকে আরো ইউনিটি কাজ করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সিস্টেমটা করেছে যেন কোনো সরকারি স্টাফ সে যদি দেরি করে তার অফিসে পৌঁছায়, বা যদি কোনো অফিসার সে ঘুষ নেয়, সেটা যদি জানা হয়, তা জানা যায়, তাহলে তাকে কিন্তু বরখাস্ত করা হবে চাকরি থেকে। তো এই সমস্ত সিস্টেমটাকে দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর এই সিস্টেমটা যদি ঠিক করে চলে তাহলে খুব তাড়াতাড়ি জাপানের থেকে উপরে উঠে যাবে। ঠিক আমাদের ভারতবর্ষেও নেপালের মতো এইরকম সিস্টেম আমরা খুব দেখতে চাই। তো কারা কারা দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ।